নারী সাফজয়ী পাহাড়ের ৩ কন্যা রূপনা চাকমা, ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমাকে সংবর্ধনা দিল রাঙ্গামাটি জেলা প্রশাসন। এ সময় তাদের হাতে ৩.৫ লাখ টাকার চেক, ক্রেস্ট সহ বিভিন্ন উপহার দেওয়া হয়। রাঙ্গামাটি থেকে সৈকত রঞ্জন চৌধুরীর পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। সাফজয়ী স্বর্ণকন্যা ঋতুপর্ণা, মনিকা আর রূপনা ফিরেছেন নিজ জেলা রাঙ্গামাটিতে। যে বিদ্যালয় থেকে পড়ালেখা ও ফুটবলের শুরু, সেই ঘাগড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে ফুলে সজ্জিত খোলা ট্রাকে পাহাড়ের আঁকাবাঁকা ঘুরে তাদের নেওয়া হয় মারি স্টেডিয়ামে, যেখানে সাংস্কৃতিক আয়োজনে তাদের বরণ করে দেয়া হয় সংবর্ধনা। সম্মাননা স্মারকের পাশাপাশি ৩ জনকে ৩,৫০,০০০ টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়। এ সময় তাদের কোচ ও সহযোগী ৭ জনকেও সংবর্ধনা দেওয়া হয়। সে সময় নিজেদের স্কুল ও এলাকার অবকাঠামোগত উন্নয়নের দাবি জানান স্বর্ণকন্যারা। এই মাঠ থেকে উঠে আসা এবং এই স্কুলে থেকে পড়াশোনা। নগদের সর্বোচ্চ বার ১৬৭ টাকা রিচার্জে পাবেন ১ লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক করে। আসলে আমার একটাই দাবি ছিল যে এই স্কুলটা জাতীয়করণ করা। প্রত্যেকটা জেলায় যদি একটা সুন্দর একাডেমি থাকে, তারা যদি ওখানে থেকে প্রতিনিয়ত ট্রেনিং করতে পারে, আমি মনে করি যে এর থেকে আরো ভালো ভালো প্লেয়ার বেরিয়ে আসতে পারবে। আমাদের যে সামনে মেয়েরা বেড়ে উঠবে, ওদের জন্য ভালো একটা মাঠ নাই। এখন যে মাঠে ওরা প্র্যাকটিস করতে পারতেছে না, এখন প্র্যাকটিস করলে মনে করেন যে ওরা ইনজুরি হয়ে যাবে। দ্রুতই তাদের দাবি বাস্তবায়নের আশ্বাস দেন জেলা প্রশাসক। রাঙ্গামাটিতে আজকে তাদেরকে সংবর্ধনা দিতে পেরে আমরা সত্যিকার অর্থে আনন্দিত, এবং তাদের যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা ইতিমধ্যে শুনেছি এবং কিছু সমস্যা আমরা সমাধান করেছি, এবং পর্যায়ক্রমে সেই সমস্যাগুলোর আমরা সমাধান করার চেষ্টা করব। ঋতুপর্ণা, রূপনা, মনিকাদের দেখে রাঙ্গামাটি থেকে উঠে আসবে আরও নতুন ফুটবলার, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক।